6 কিলোমিটার পাহাড়ি রাস্তা হেঁটে উঠে উপরে যা দেখলাম তা সত্যিই অবাক করার মতো। কঠিন পথের শেষে প্রকৃতি এমন উপহার দেবে কল্পনাও করিনি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা লং ভিডিও শেয়ার করতে এসেছি। তা এটা আমার একটা নতুন পেজ, আর আমার আগের পেজটা একটু প্রবলেম হয়েছে, তাই ওই পেজটায় আমি বেশি একটা অ্যাক্টিভ থাকছি না। তা আমরা ঘুরতে গিয়েছিলাম ক্রাইস্টচার্চেরই একটা সুন্দর জায়গায়। তো এটা ছিল একটা পাহাড়ি রাস্তার জার্নি। তো এটা ছিল একটা লং উইকেন্ড, তাই আমরা আগে থেকেই সবাই মিলে প্ল্যান করে নিয়েছিলাম যে উইকেন্ডে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, আর সবাই বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে যাব। আর সেদিনকে ছিল অনেকটা বৃষ্টি হওয়ার কথা ছিল, সেদিনকে অনেক বৃষ্টি হওয়ার কথা ছিল। তো ভাগ্যক্রমে বৃষ্টি হয়নি, আর ওয়েদারটা খুবই ভালো ছিল। তো অনেকটা মানে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আমাদের অনেকটাই গরম লেগে গিয়েছিল। তো আমরা সবাই সেই রকম প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম যাতে বৃষ্টি হলে পাহাড়ে উঠতে কোনো সমস্যা না হয়। আমরা সবসময় দূরের ঘোরার জায়গাগুলো পছন্দ করি, কিন্তু আমরা যেই সিটিতে থাকি, ক্রাইস্টচার্চ সিটিতে, এখানে যে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে আসলে না গেলে সেখানে বুঝতে পারতাম না। এখানে উঠে মনে হয়নি যে আমরা ক্রাইস্টচার্চ শহরেই আছি, আমাদের সিটিতে আছি, কিন্তু মনে হয়েছিল যেন আমরা অন্য আর একটা সিটিতে চলে গিয়েছিলাম। ভিডিওতে দেখতেই পাচ্ছ সবাই আমরা পাহাড়ি রাস্তায় উঠতে উঠতে কতটা হাঁপিয়ে গিয়েছি। এটা মোটামুটি 1 ঘন্টার রাস্তা যদি ভালোভাবে হাঁটা যায়। তো আমাদের সাথে বাচ্চারা ছিল আর ওরা নিজেরাই পায়ে হেঁটে উঠেছে, তাই একটু আমাদের 1 ঘন্টার জায়গায় বেশি সময় লেগেছে। তো আমরা মোটামুটি আমাদের 1.5 ঘন্টা লেগেছিল আমাদের গন্তব্যে পৌঁছাতে। উঠতে যতটা সময় লাগে নামার সময় এতটা সময় লাগে না, কারণ নামার সময় পাহাড়ি রাস্তায় মনে হয় যেন কেউ পেছন দিয়ে ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে, কিন্তু ওঠার সময় ওঠাটা অনেক কষ্টকর। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আর সেখানে গিয়ে এমন সুন্দর দৃশ্য দেখে আমাদের হাঁটাটাই সার্থক হয়ে গিয়েছিল। বাড়ি থেকে আমি ফ্ল্যাক্সে করে কিছুটা চা বানিয়ে নিয়ে গেছিলাম, কারণ আমরা হলাম চা লাভার। আর ঘোরার পথে একটু চা না হলে আমার ভালো লাগে না। তো চা খেলে মনে হয় যেন পুরো ঘোরাটাই সার্থক হয়ে গেছে। তো যারা যারা চা না খায় তারাও সেদিনকে ঘুরতে গিয়ে চা খেয়েছিল, কারণ আমি জানতাম যে এতটা দূর হেঁটে গিয়ে সবারই মন চাইবে একটু চা খেতে। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা চাটা খেয়ে ছবি টবি তুলে তারপরে আমরা সবাই নেমে চলে আসলাম। আসলে পাহাড়ের চূড়ায় পৌঁছে বুঝলাম কিছু সৌন্দর্য অর্জন করেই দেখতে হয়। পথটা ছিল কঠিন, কিন্তু স্মৃতিটা হয়ে থাকবে সারা জীবন। ভিডিওতে যতটা না সুন্দর লাগছে জায়গাটা, বাস্তবে তার চেয়েও 1000 গুণ বেশি সুন্দর। ছবি টবি তোলার শেষে সবাই নেমে রওনা দিয়েছিলাম গাড়ির দিকে। তো এখান থেকে নেমে যেতে আমাদের মোটামুটি আধা ঘন্টার উপরে লেগে গিয়েছিল। ওঠার সময়টা অনেকটাই বেশি লাগে, কিন্তু নামার সময় অনেক তাড়াতাড়ি নেমে যাওয়া যায়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই পাশের, এই রাস্তা দিয়ে আমরা ডাইরেক্ট উঠে গিয়েছিলাম উপরের দিকে। আর একদম মিডিলে গিয়েছিল সেই জায়গাটা যেখানে আমরা গিয়েছিলাম, যে একদম ওখানে দাঁড়ালে পর পুরো পাহাড় সমুদ্রের ভিউটা দেখা গিয়েছে। তো এখন আমরা চলে যাব নিচে। আর আমরা নিচে চলে এসে আমাদের অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমরা সবাই তাড়াতাড়ি খাবারটা সার্ভ করলাম, এবং বাড়ি থেকে আমরা সবাই অনেক রকমের খাবার বানিয়ে নিয়ে গেছিলাম। আমি বানিয়ে নিয়ে গেছিলাম নুডলস, আর ছিল ফ্রাইড রাইস, আর স্যান্ডউইচ, কেক, খিচুড়ি। আমরা কোথাও ঘুরতে গেলে আমাদের খাবারের কখনো অভাব থাকে না, কেন আমরা হলাম বাঙালি, আমাদের খাবারটাকে এনজয় করতেই হবে। তো সবাই মিলে খাবার দাবার খেয়ে একসাথে মজা করে সারাটা দিন সবাই মিলে কাটিয়ে বাড়িতে চলে আসলাম। তো ওই দিনটা আসলে খুবই ভালো কাটলো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাই, আর আমার এই নতুন পেজটাকে গ্রো করতে সবাই আমার পাশে থেকো।